আমাদের এখানে কোনিয়ার্সে মানে পুরো জর্জিয়া স্নোফল হয়েছে, তাই চারদিকটা এতটাই ঠান্ডা হয়েছিল। আজ একটু রোদের মুখ দেখলাম 2 দিন পর, তাই একটু নেবারহুডে হাঁটতে বের হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এটা হচ্ছে আমার নেবারহুডে হাঁটতে বের হয়েছি। এটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম আর কি, সিনিয়র সেন্টার যেগুলো বলা হয়। তো এটা হচ্ছে ডেইলি মানে মানে দিনে দিনে এনে যারা বয়স্ক আছে ওনাদেরকে হয়তো সকালে এনে নিয়ে আসে বাসা থেকে, আবার হয়তো বিকালে ফ্যামিলি মেম্বারের কাছ থেকে আসলে না বাসায় আবার নিয়ে যায়। তো আমি দেখি মানে আমার ভালো করে আইডিয়া নেই, আমি অতটুকুই জানি। তো এটা হচ্ছে আমার এরিয়াতে, এই যে এখানে একটা গ্যাস স্টেশন দেখতে পাচ্ছেন। আসলে একটা জিনিস হঠাৎ করে মানে মনে পড়লো যে আমাদের বাংলাদেশে না, আমাদের যেমন আমি আমার দাদাকে দেখেছি, আমার নানা নানি, মানে আমাদের বাংলাদেশে যারা আছে মানে বুড়া বয়স পর্যন্ত দাদা দাদিকে পর্যন্ত সবাই কত টেক কেয়ার করে। আর এখানে ওরা ওদের বাবা মাকে একটু বয়স হলে সাথে রাখতে চায় না। 17-18 বছর বয়স হলে বাচ্চারা বাবা মা থেকে আলাদা হয়ে যায়। আমার হাজব্যান্ডের একজন পরিচিত মানে আমেরিকান আছে, অনেক মানে বড় বিজনেসম্যান। ও তো প্রতিদিনই দেখা যায় আসা যাওয়া করে, এক স্টেট থেকে এক স্টেটে, ফ্লোরিডা যায়, টেক্সাস যায় দিনে আসে আবার। তো ওনার ছেলের বয়স 30 হবে। উনি দেখা যায় ছেলে এত বাবার এত প্রপার্টি, এত বড় বাড়ি, অত বাড়িটা এতই সুন্দর কি বলবো, কোনো একদিন পারলে দেখাবো সবাইকে। অথচ ছেলে দেখা যায় নেইবারহুডে আরেকটা বাড়ি নিয়ে আলাদা থাকে বাবার থেকে। মানে বাবার সম্পত্তির অভাব নেই, তারপরে বাবার থেকে আলাদা থাকে। আর এখানে নাকি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা বাড়ি না? আমি তো সামনের দিকে সামান্য দেখাচ্ছি। এই বাড়িতে কে থাকে? 2জন বুড়া বুড়ি, কেউ নাই। হয়তো ছেলে মেয়ে আছে কিনা আমি জানি না, কোনোদিন জিজ্ঞাসা করা হয়নি। অথচ ওনারা একাই থাকে। হয়তো ওনারা মানে আল্লাহ মাফ যখনই মারা যাবে জানি না, বাড়িটা হয়তো ব্যাংকের আন্ডারে চলে যাবে, কি করবে জানি না। আর ওরা কি করে এদেশে অনেক সময় ছেলে মেয়েকে না দিয়ে ওদের তো গির্জাই ওনাদের সব কিছু। আমরা যেরকম মসজিদকে অনেক মানে আল্লাহর ঘর মানে ওই টাইপেরই কিছু মানে ওনারা, তো ওনারা দেখা যায় গির্জায় অনেক সময় দান করে যায়। এই টাইপের বাড়িগুলো অনেক সময় ব্যাংকের আন্ডারে নাকি চলে যায়। আসলে কথায় আমার একটু ভুলভাল হতে পারে, যারা বেশি জানেন তারা হয়তো ভুল ধরতে পারেন, মাফ করবেন। তো আমি অতটুকুই জানি যে গির্জায় অনেক সময় দান করে যায়, ছেলে মেয়েকে অনেক সময় লিখে না দিলে নাকি ছেলে মেয়ে পায় না। তো এখানে দেখুন, আমার একটা কথা মানে কেমন যেন লাগলো যে এখানকার আমাদের বাংলাদেশে তো বাবা মা বা আমার দাদা দাদি আমার দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থান আছে, বাট এখানকার ছেলেমেয়েরা বাবা মাকে রাখে না। কেমন যেন ওনাদের লাইফটা দূর থেকে চকচক করলো, কাছে ওনাদের লাইফটা অনেক অতটা স্মুথ না, কাছ থেকে যতটুকু দেখি আর কি। তো আমার ব্লগ আজকের জন্য এতটুকু, কেমন লাগলো জানাবেন। হাঁটতে বের হয়েছিলাম, বৃদ্ধাশ্রম দেখে মনটা খারাপ হয়ে গেল। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর